দেখ 1 নম্বর অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে? আমাদের বইয়ের পেজ নাম্বার 43, ঠিক আছে? পেজ নাম্বার 43 1 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্ক কি বলেছে? তো অঙ্কটা করতে বলেছে যে প্রবীর কেম ইন্ডিয়া ফর ফার্স্ট টাইম অন জুলাই 24, 2019। তাহলে ফার্স্ট টাইম ভারতবর্ষে এসছে, তাই তো? কোশ্চেনের লাইনের মানেগুলো ভালো করে বলতে হবে, ঠিক আছে তো? প্রবীর ফার্স্ট টাইম ভারতবর্ষে এসছে কবে? 24শে জুলাই 2019 সালে ফার্স্ট টাইম ভারতবর্ষে এসছে, ঠিক আছে? কি তুই বলি স্যারের নাম? হ্যাঁ আচ্ছা, শোন, ফ্রম জুলাই 24, 2019। এবার এই তারিখ থেকে ফ্রম জুলাই 24 মানে 24শে জুলাই 2019 থেকে ডিসেম্বর 25, 2020 হি ওয়াজ ইন ইন্ডিয়া, ঠিক আছে? এগেন হি কেম টু ইন্ডিয়া August 5, 2023 ফর এমপ্লয়মেন্ট পারপাস অ্যান্ড লেফট ইন্ডিয়া অন November 25, 2023 পার্মানেন্ট, ঠিক আছে তো? বলছে হি কেম টু ইন্ডিয়া, সে আবার ভারতে এসছে, এই তারিখে এসছে ফর এমপ্লয়মেন্ট পারপাস এবং ভারত ছেড়ে পার্মানেন্টলি চলে গেছে। ডিটারমাইন হিজ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 অ্যাজিউমিং হি ইজ আ ফরেন সিটিজেন, ঠিক আছে তো? যদি এখানে ফরেন সিটিজেন নাও দিত তবুও আমরা অ্যাজাম্পশনই করে নিতাম এটা ফরেন সিটিজেন। কেন জানিস? প্রথম লাইনটা পড়, তাহলে বুঝতে পারবি এটা কেন ফরেন সিটিজেন। কারণ হচ্ছে প্রবীর কেম ইন্ডিয়া ফর ফার্স্ট টাইম, প্রথমবার ভারতে আসছে, ঠিক আছে তো? তার মানে এখানে তোকে বলতে চেয়েছি যে তুমি এর রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা বের করে দাও। তো দেখ অঙ্কটা কিভাবে করতে হয় না, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস প্রথমে না আমাদের প্রিভিয়াস ইয়ার কত বল? আমাদের প্রিভিয়াস ইয়ার 23-24। আচ্ছা দেখ তোরা খাতা নে একদিকে লেখ লিভ, একদিকে লেখ লিভ, অ্যান্সারটা করা আছে এখানে, অসুবিধা নেই। একটা লিভ একদিকে কাপ। আমি কিভাবে অঙ্ক করি না, আমি কোশ্চেনটা পড়ে একটা সামারিটা সাজিয়ে নিই যাতে আমার অঙ্ক করতে খুব সুবিধা হয়। সামারি বুঝতে পারছিস তো? কোশ্চেনটা পড়ে সামারি সাজিয়ে নিই। খাতা খোল, লেখ পেজ নাম্বার, লেখ বইয়ের পেজ নাম্বার, লেখ 43 পেজ, লিখেছিস তো 43 পেজ 1 নম্বর অঙ্ক। লেখ এরকম ভাবে লিখবি, লিভ আর কাম লিখবি, ঠিক আছে? লিভ আর কাম। ভারত ছেড়েছে কবে, ভারতে এসছে কবে? প্রথমে ভারতে এসছে কবে? 24শে জুলাই 2019। লেখ 24শে জুলাই 2019। এখানে লিখছি লিভ একটা কাম। 24শে জুলাই 2019 প্রথমবার ভারতে এসছে। তো 24শে জুলাই 2019 মানে কোন সাল বলতে পারবি? 19-20। 19-20 প্যাকেটে লিখবো 19-20, ঠিক আছে? তারপর কি বলেছে পর? এই তারিখে ভারতে এসছে। ফ্রম 24শে জুলাই 2019 মানে এই তারিখ থেকে ডিসেম্বর 25, 2020 হি ওয়াজ ইন্ডিয়া, তার মানে ভারতে ছিল কবে? 25শে ডিসেম্বর 2020 সাল। এই তারিখ থেকে 25শে ডিসেম্বর 2020 মানে 20-21 এইটুক সময় কিন্তু ভারতে ছিল। দেখ ভালো করে বুঝছি লাইন, দেখ অঙ্ক করতে বেশিক্ষণ সময় লাগবে না, এই কোশ্চেনটা পড়াটাই ভালো করে জরুরি। তো এই ভদ্রলোক 19-20 ফার্স্ট ভারতবর্ষে এসছে, 19-20 থেকে 20-21 একদিন ভারতে ছিল, পুরো ভারতে ছিল তারপর ভারত ছেড়ে চলে গেছে। তারপর কি বলেছে? এগেন হি কেম টু ইন্ডিয়া, সে আবার ভারতে এসছে কবে? 5th আগস্ট মানে 5th আগস্ট 2023। তাহলে আবার ভারতে এসছে কবে বল? 5th আগস্ট 2023। 5th আগস্ট 2023 তে আবার ভারতে এসছে। 5th আগস্ট 2023 তে আবার ভারতে এসছে। 5th আগস্ট 2023 ভারতে এসছে, তাহলে ভারতে ছিল কদিন? দেখ ফর এমপ্লয়মেন্ট পারপাস অ্যান্ড লেফট ইন্ডিয়া, ভারত ছেড়ে চলে গেছে। ভারত ছেড়ে চলে গেছে কবে? 25শে নভেম্বর 2023। তখন ভারতে ছিল 25শে নভেম্বর। 25শে নভেম্বর 2023 এই কদিন আবার ভারতে ছিল, কদিন ভারতে ছিল। তার মানে এটা কত? 23-24, এটাও 23-24, ঠিক আছে? বুঝতে পারছিস তো? তারপর কি বলেছে? তারপর আর কিছু বলেছে? আর কিছু বলে দেখ, আর কিছু বলেনি। বলছে ওর রেসিডেন্স স্ট্যাটাসটা বের করে দেবে। তাহলে বুঝতে পারি আমি কোশ্চেনটা পড়ে একটু সাজিয়ে নিলাম। আমি কোশ্চেনটা পড়ে দেখতে পারি তো, কোশ্চেনটা পড়ে এটা সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, ঠিক আছে? এবার ওখানে অ্যান্সার কি লেখা যাবে, অ্যান্সার আগে ফোকাস করছি, ঠিক আছে? আমি অ্যান্সারটা পড়েই দেবো, ঠিক আছে তো? আগে যখনই রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অঙ্ক দেবে, কারণ আমি আগের দিন একটা কথা বারবার বলেছিলাম, আরো একবার বলে দিচ্ছি, আমাদের
আমাদের কি ছিল বল, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে দুটো জিনিসও ছিল, একটা বিসি আর একটা এসি, তাই তো? একটা বিসি আর এসি, একটা বেসিক কন্ডিশন, একটা অ্যাডিশনাল কন্ডিশন। বেসিক কন্ডিশন আমাদের দুটো ছিল, মনে পড়ছে? দুটো বেসিক কন্ডিশন ছিল। প্রথম বেসিক কন্ডিশন কি ছিল, তোমাকে 182 ডেজ, মোর দ্যান 182 ডেজ থাকতে হবে কত দিনে, কত সালে, 23-24 সালে, তাই তো? 182 থাকতে হবে, প্রথম বেসিক কন্ডিশন ছিল। সেকেন্ড বেসিক কন্ডিশন কি ছিল, যদি এটা থাকতে না পারো তখন তোমাকে কতদিন থাকতে হবে, 60 ডেজ থাকতে হবে, অ্যান্ড 365 ডেজ থাকতে হবে ইন লাস্ট 4 ইয়ার্স, লাস্ট পিপিওয়াই, লাস্ট পিপিওয়াই। আর 60 ডেজ তো লাস্ট তো 23-24। এই দুটোর মধ্যে যদি তুমি একটা মেলাতে পারো তাহলে তুমি রেসিডেন্ট। তাহলে সবার প্রথম তোকে কি জানতে হবে বল, স্যার সবার প্রথম আপনাকে জানতে হবে 23-24 কত ইঞ্চি, পাতি কথা 23-24 কত ইঞ্চি, তাই তো? সবার প্রথম দেখি আমি এখানে লিখছি, এগুলো কিছু লিখতে হবে, যখন লিখতে বলো তখন আগে একটু জাস্ট বুঝে নিও, আগে একটু বুঝেন, তারপরে বলবো কোন জায়গা দিয়ে টুকতে হবে। যেমন তোরা পরীক্ষায় যখনই অঙ্ক করবি না, কোশ্চেনটা পড়ে আগে এটা টুকে নিবি, এটা যদি টুকে নিতে পারিস তাহলে অঙ্কটা অনেকটা ইজি হয়ে যাবে। কারণ এটা যদি একবার টুকে নিতে পারিস তাহলে বারবার কোশ্চেন দেখতে হবে, কারণ অনেকে বারবার কোশ্চেন দেখে তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা যদি আগে টুকে নিস তাহলে কোশ্চেন বারবার দেখতে হবে, ঠিক আছে? আমি ওটা টুকে নিয়েছি। টোকার পর তারপর দেখবি আমাদের প্রিভিয়াস ইয়ার পর 23-24 দেখতে হবে, 23-24 সালে এই ভদ্রলোক কতদিন ভারতে ছিল। তাহলে এখানে দেখ 23-24 বলতে কোনটা, শুধু এইটুকুই তো 23-24, দেখ এইটাই তো শুধু 23-24, আর তো কিছু না, আমার বাকি দেখতে হবে না, আমাকে আর বাকি দেখতে হবে না। তাহলে দেখ এই ভদ্রলোক ফরেনার, ভারতে এসেছিল, কবে এসেছিল বল ভারতে, এই দেখ 5th আগস্ট, কবে এসেছিল ভারতে, দেখ 5th আগস্ট 2020। তাহলে ভারতবর্ষে এসছে আগস্ট মাসের 5 তারিখ। তাহলে আমাকে বল আগস্ট মাসের 5 তারিখে এসছে, তাহলে আগস্ট মাসে কতদিন ছিল বল, যেই দিন আসে সেই দিনটাকে ধরতে হবে। তাহলে 27 দিন ধরি, বল 27 দিন ধরি, না অসুবিধা হলে বলবি কিন্তু স্যার 31, কারণ 31 দিনে তো আগস্ট মাস তো 31 তারিখে শেষ হয়, তাই তো? তাহলে 31 আর 5 ডিফারেন্স 26, আবার 27 দিন, বুঝতে পারলি? এখানে কোনো নিশ্চয়ই কোনো ডাউট নেই। তার মানে আমি কি ধরতে পারি, ও আগস্ট মাসে এসছে, ভদ্রলোক আগস্ট মাসে ভারতে এসেছিল, আগস্ট মাসে কতদিন ছিল, 27 দিন ছিল, ঠিক আছে? কোনো কিন্তু দাগ কাটছে, দেখ দাগও কাটছি না, অঙ্ক হয়ে যাবে। ও ভারত ছেড়েছে কবে বল, নভেম্বরে ভারত ছেড়েছে। তার মানে আগস্ট ছিল ভারতে, সেপ্টেম্বর ছিল ভারতে, অক্টোবর ছিল ভারতে, আর নভেম্বর ছিল ভারতে, ঠিক আছে? আচ্ছা, 10 নম্বর খুঁজে পাস। সেপ্টেম্বর কতদিন হয়, কিনা সেপ্টেম্বর মাস কতদিন হয়, 30 দিনে। অক্টোবর মাস 31 দিনে। কিন্তু নভেম্বর মাস কত দিনে হয় এটা বলার জানার দরকার নেই, কারণ ও কবে ছেড়েছে ভারত, ভারত ছেড়েছে কবে, এই কিছু খুঁজে পাচ্ছিস? তাহলে কি, দেখ মন দিয়ে শুনবি কিন্তু, ও ভারত ছেড়েছে কবে, 25শে নভেম্বর ভারত ছেড়েছে, মানে ভারতে ছিল কদিন, 25 দিন। এই তো ছিল 23-24, দেখ কাউন্টিং কর, 23-24 কতদিন ছিল, 113 113 দিন, তাই তো? 1, 2, 3, 4 করে হচ্ছে 113 দিন। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন কি ছিল, স্যার ফার্স্ট কন্ডিশন মিলে দিল। তাহলে ফার্স্ট কন্ডিশন না মিলে তখন সেকেন্ড কন্ডিশন দিতে হবে। সেকেন্ড কন্ডিশন কি ছিল, স্যার 60 থাকতে হবে 23-24, আছে? হ্যাঁ, শুধু 60 থাকলে হবে না, না 60 থাকলে হবে না, সাথে সাথে আরো লাস্ট 4 বছরে 362 দিন থাকতে হবে, লাস্ট 4 বছর। 113 না 112, না না ওটা তো ওই আর সে ঠিক আছে, কোনো ব্যাপার না, সেটা দেখে নিচ্ছি আমরা অ্যান্সার কি লেখা আছে। জাস্ট ওরা বললো তো আমাকে 113, আমি 113 লিখলাম, পরে দেখবো কিছু অন্য করে। লাস্ট 4 বছর, লাস্ট 4 বছর মানে কত বল, 23-24 আগের 4 বছর মানে কত, 22-23, হ্যাঁ কি না, 21-22, 20-21, এই 4 বছরে মোট 365 বেশি থাকে। তাহলে এই 4 বছরই যখনই দেখবো, আর ও কিন্তু ফরেনার, মাথায় রাখবি, ঠিক আছে? ও 19-20-তে ভারতবর্ষে এসেছিল, কবে এসেছিল 19-20-তে ভারতে বল, 24শে জুলাই এসেছিল, 24শে জুলাই, 24শে জুলাই এসেছিল, দেখি 24শে জুলাই 19-20, এই যে 19-20 কোটে, এই যে 19, ও ভারতবর্ষে এসেছিল 19-20-তে, 24শে জুলাই এসেছিল। তাহলে কাউন্টিং করতে হবে তোকে, দেখ আমি এইসব যদি নাও লিখিস, তোর 19-20 তুই বল, তোরা নিজেরাই বল, 19-20-তে 24শে জুলাই এসছে, তাহলে জুলাই মাসে কতদিন ছিল, তাহলে 7-8 দিন। জুলাই মাসে জাস্ট একটু দেখে নে, 19-20-তে কি ভারত ছেড়ে গেছে, না স্যার 20-21-এ গেছে, তাহলে 19-20-তে বাকি দিনগুলো পড়েছিল জুলাই মাসে। ডাউট থাকলে জিজ্ঞাসা করবি, কিন্তু পুরো বেসিক জেনে খুব সোজা চ্যাপ্টার এটা। জুলাই মাস হলো, আগস্ট মাসে কতদিন ছিল বল, 31 দিন, সেপ্টেম্বরে কতদিন ছিল, 30 দিন, অক্টোবরে 31 দিন, নভেম্বরে 30 দিন, ডিসেম্বরে 31 দিন, জানুয়ারিতে 31 দিন, ফেব্রুয়ারিতে কতদিন ছিল বল দেখি, 29 দিন, 29 দিন, ঠিক বলেছে, 29 দিন মানে ঠিক বলেছে একদম, কারণ 20 তো লিপ ইয়ার, লিপ ইয়ার, 29 দিন, ঠিক আছে? এটা কত হলো, ফেব্রুয়ারি, মার্চে 31 দিন, কাউন্টিং কর 19-20
কত 252 দিন হয়ে গেল 19 করে। ও গেছে সবাই ভারত ছেড়েছে কবে 20-21। কবে ভারত ছেড়েছে 20-21 বল 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর তার মানে 20-21 এপ্রিল মাসে 30 দিন ছিল, এপ্রিল মাসে 30 দিন ছিল, মে মাসে 31 দিন, জুন মাসে 30 দিন, জুলাই মাসে 31 দিন, আগস্ট মাসে 31 দিন, সেপ্টেম্বর এগুলো এগুলো কি জানিস কি জানিস না কোন মাসে কতদিন হয় জানিস তো? না জানলেও তো টেকনিক আছে কি করে বের করতে হয়, জানিস তো না, ওই ছোটবেলায় খেলতে এগুলো। ঠিক আছে তো? আচ্ছা কত মাস আর কোন মাস অব্দি করলাম? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। ঠিক আছে তো? হয়ে গেছে তো? শেষ। সেপ্টেম্বরে 30 দিন, সেপ্টেম্বরে 30 দিন, অক্টোবরে 31 দিন, নভেম্বরে 30 দিন, আর ডিসেম্বর মাসে ভারত ছেড়েছে 25 তারিখে, 25 দিন। কতদিন হচ্ছে বল? 269। হ্যাঁ 269। 269 তাহলে তাহলে দেখ একটু হাইলাইট করে তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখ এখানে 269। আরে লেখালেখি তো এমনি হয়ে যায়, মেন তো এটাই, এটা ধরতে পারলে অঙ্ক শেষ, কিছু নেই অঙ্কে। 269 আর 252 আমাদের নিয়ম কি লাস্ট 4 বছরে 365 বেশি রাখতে হবে। তুই নিজেও বুঝতে পারছিস স্যার 365 বেশি হয়ে গেছে, তার মানে আমি অ্যান্সার বলতে পারি। এখানে আমাকে জিজ্ঞাসা করে অ্যান্সারটা বলো, বেসিক কন্ডিশন, আমাদের বেসিক কন্ডিশন বলতে বলেছে। ও রেসিডেন্ট কি রেসিডেন্ট, ও প্রথম কন্ডিশন ফুলফিল করে, ও সেকেন্ড কন্ডিশন ফুলফিল করেছে, রেসিডেন্ট হয়ে গেল। তাহলে ভদ্রলোক রেসিডেন্ট হয়ে গেল, হয়ে গেল রেসিডেন্ট। এবার রেসিডেন্ট হয়ে যখনই গেল তখনই আমাকে বলতে হবে ও অর্ডিনারি নাকি নন অর্ডিনারি, ওকে অর্ডিনারি নাকি নন অর্ডিনারি। এটা জানার জন্য আমাকে অ্যাডিশনাল কন্ডিশন জানতে হবে। আমাদের অ্যাডিশনাল কন্ডিশন দুটো আছে, কি কি মনে আছে? দুটো অ্যাডিশনাল কন্ডিশন। একটা কি বলেছিলাম আমি আগের দিন বলেছিলাম বল, কি বলেছিলাম বল? 10-এ 2, তাই না? একটা গল্প বলেছিলাম না 10-এ 2। 10-এ 2, 10-এ 2 মানে 10টা বছরের মধ্যে, লাস্ট 10টা বছরের মধ্যে যে কোনো দুটো বছর, যে কোনো দুটো বছর পুরো পুরো মানে 365 ডেজ আছে, আছে না নেই? তাহলে আমার সেকেন্ড কন্ডিশন দেখে লাভ কি বল? আমাদের বেকার, দেখে লাভ কি? এর সিম্পল হয়ে গেল। 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর পুরো থাকতে হবে, আছে বল না? না স্যার নেই তো, তাহলে আমার দেখার দরকার নেই, কারণ আমাদের নিয়ম ছিল অ্যাডিশনাল কন্ডিশন দুটোই ফুলফিল করতে হবে। ও তো প্রথমটাই ফুলফিল করেনি, আমার সেকেন্ড কন্ডিশন দেখে লাভ নেই। তার মানে ভদ্রলোক কি হয়ে গেল? এনওআর। এনওআর মানে ফুল ফর্ম জানিস তো? নট অর্ডিনারি, মানে যাকে বলে রেসিডেন্ট বাট নট অর্ডিনারি। নট নট বলছি, নটটা লিখি না, তার নট লিখবো না, এটাই লিখি, পুরো কথাই লিখি, শর্ট লিখে লাভ। রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। সেকেন্ড কন্ডিশন কিছুই না, 10-এ 2 আর একটা 700, কেউ বলে 729, কেউ বলে 730, বুঝতে? এই নিয়ে কখনো মানে তর্ক বিতর্ক করে লাভ নেই। কেউ বলে 729, কেউ বলে 730, কোনো রাইটার বলে 730, কোনো রাইটার বলে 730 দিয়ে না, আমি 730 দিই, 730 লেখ। ঠিক আছে তো? তাহলে কি বললাম? 10-এ 2 আর 730, 10-এ 2 730, এটা শর্টকাট, মানে এইভাবে মনে রাখতে বলেছি। অ্যাডিশনাল কন্ডিশন দুটো আছে, একটা 10-এ 2 আর একটা 730। 10-এ 2 মানে লাস্ট 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর পুরো থাকতে হবে, আর লাস্ট 7 বছরের মধ্যে টোটাল 730 দিন থাকতে হবে। আমি তোদের সবসময় আগের দিনগুলোতেও একটা কথাই বলেছি, 10-এ 2 যদি থাকে তাহলে 730 হবে, 10-এ যদি 2 থাকে তাহলে 730 হবে, কিন্তু 730 মানে কিন্তু 10-এ 2। তুই বল না, 10-এ 2 পুরো থাকা, 2 পুরো থাকা মানে 365 প্লাস 365 730 হচ্ছে। কিন্তু 7 বছরের মধ্যে তার প্রতি বছর তার 200 করে থাকে, তাহলে 730 আছে। দুটা করলে হবে না। 10-এ 2 প্রথম কন্ডিশন বলেছে 10-এ 2 থাকতেই হবে, মানে 10 বছরের মধ্যে 2 বছর পুরো থাকতেই হবে। ঠিক আছে তো? টোটাল থাকলে হবে না, টোটাল তো তুই 4 বছরও থাকতে পারিস 730। কি বললাম বুঝতে পারলি তো? তুই আস্তে আস্তে করতে করতে বুঝবি, তাহলে বুঝতে পারলি? তাহলে এই অঙ্কটা পরে কি বুঝতে পারলি? এই কোশ্চেনের অ্যান্সারটা কি? এটা যদি তার সাপোজ ধর এটা যদি কারো যদি কোনো স্টুডেন্ট যদি এটা এমসিকিউ কোশ্চেন থাকে, ওর অপশন লেখা থাকবে নন রেসিডেন্ট, লেখা থাকবে অর্ডিনারি রেসিডেন্ট, লেখা থাকবে নট অর্ডিনারি রেসিডেন্ট, লেখা থাকবে নান অফ দিস, এরকম কিছু লেখা থাকবে, তখন ও অপশন চুজ করবে। সেটাই তো পরীক্ষা, যে ওকে কোশ্চেনটা কি জানতে চাইবে, তো পরীক্ষা হলে এটাই জানতে চাইবে বলে বলো ওর স্ট্যাটাসটা বলো, তখন তোকে বলতে হবে কারেক্ট অ্যান্সার কোনটা, কোনটা কারেক্ট অ্যান্সার, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি, এটাই কিন্তু অ্যান্সার, এটা কিন্তু মেইন অ্যান্সার, এটা কিন্তু মেইন অ্যান্সার, এটাই মেইন অ্যান্সার, আর কিছু না। তাহলে এই চ্যাপ্টারে কোনো টাকা পয়সার খেলা নেই, এখানে কোনো টাকা পয়সার খেলা নেই, এখানে খেলাটা হচ্ছে ওর স্ট্যাটাসটা, ওর স্ট্যাটাসটা। এটাই 5 আসবেই পরীক্ষায়, চলে এসছে পরীক্ষায়, প্রতি বছর আসে 5 নম্বর, এখান থেকে 5 নম্বর আসবেই আর। ঠিক আছে? তাহলে কি বুঝতে পারলি অঙ্কটা? রেসিডেন্ট বাট নট অর্ডিনারি, এটা কিন্তু মেইন কোশ্চেন, বুঝতে পারলি? হ্যাঁ, তবে কি এখানে কি লিখতে হয়, এই যে আমি এই মুখে যে কথাগুলো বললাম না, এটাই আর কি গল্প আকারে লিখতে হবে। ঠিক আছে? এবার লেখালেখিও আমি বলে দেবো, এই গতে বাতে ওই লেখায় চালিয়ে যাবি।
ঠিক আছে তো, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি পড়িয়ে দিলাম, দেখ এবার দেখ কি লেখা আছে, দেখ এখানে কি লেখা আছে। এই বলি স্যার এরকম ছক করে করেছে, ছক করতে তো প্রচুর সময় লাগে, দরকার নেই, দরকার নেই ছক করার। আমি কেমন করলাম, আমি কেমন ছক করলাম বল, আমি কেমন ছক করলাম, এই যে এটাই শুধু এইটুকু টুকে দিবি। তুই উপরে লিখবি কি, উপরে লিখবি কি, এখানে গল্পটা লিখবি, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ মিস্টার প্রবীর। এরকম লিখে দিবি, আমার কার স্ট্যাটাস বের করছি, মিস্টার প্রবীরের স্ট্যাটাস বের করছি, তাই তো। তো দেখ এখানে তাই লেখা আছে, এখানে কি লেখা আছে, বলছে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, ওইসব অত গল্প লিখে, যাতে গল্প না লিখলেও চলবে, ঠিক আছে। আমি কি বললাম, উপরে লিখবি, যখনই অঙ্ক স্টার্ট করে লিখবি, লিখবি স্টেটমেন্ট, লিখবি কম্পিউটেশন অফ বা ক্যালকুলেশন অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ মিস্টার প্রবীর, এরকম লিখে দিবি। লেখার পর 23-24 যেটা আমি করলাম, 113 বা 12টা দেখিয়ে দিলাম। এটা নিশ্চয়ই আর বোঝাতে হবে না, কি বোঝাতে হবে আর। তারপর একটা কি লিখেছে, তারপর এইসব এত গল্প লিখতে হবে না তোকে, ঠিক আছে তো। ওই নর্মাল তুই লিখে দিবি 19-20 থেকে 22-23 সব। দেখ এখানে যে করা আছে, এখানে 19-20 থেকে 22-23, আর আমি কি করেছি বল, 22-23 থেকে 19 তো করে দিয়েছিস, কোনো সমস্যা নেই। এ দুটো হয়ে গেল। এবার নিচে গল্প লিখেছে, এখানে একটা গল্প লিখেছে, এই অঙ্কটা গল্পটা লিখেছে, এই গল্পটা এখানে এত লিখেছে, ঠিক আছে। এবার গল্পটা কি, গল্পটা কি দেখ, এখানে তো তুই এই লেখাটা তো পড়লি তো, কিরে শুনলি তো, এই লেখাটা তো আর পড়লি, তুই এই লেখাটা তুই দেখে লিখতেই পারিস, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর যদি মনে হয় না স্যার এক একটা অঙ্কে একরকম লেখা, আমি কেমন লিখতে পারি দেখ, আমি কেমন লিখবো, আমি তো পরীক্ষায় যদি দেয় আমাকে কোশ্চেন, আমি এরকম ভাবে লিখবো। কি করবো জানিস তো, দেখ প্রথমে কত অব্দি বললাম, আমার অ্যান্সারের পার্ট, এই যে এটা হচ্ছে আমার অ্যান্সারের পার্ট, আমার পরীক্ষার হলে যে খাতা আসবে, আমি অ্যান্সারের পার্ট হচ্ছে এইটা, এটা হয়ে গেল। তাহলে কি করলাম, প্রথমে এই পার্টটা করে দিলাম, ফার্স্ট পার্ট। কেন, এটা তো দেখাতেই হবে, যে খাতা দেখবি, যে টিচার খাতা দেখবি, সে তো এটা দেখতে চাইবে। ওর কাছে তো, ওদের কাছে একটা অ্যান্সার শিট থাকবে, ওদের কাছে এইগুলো লেখা থাকবে, তাই না। এটা তোকে দেখ, ও অত কিছু দেখে না জানিস, আমি বলছি খাতায় ওরা দেখবে হচ্ছে তোর তুই কোন কোন বছরে কতদিন ছিল, ওটা কাউন্টিং করবে, আচ্ছা ঠিক আছে আমার সঙ্গে অ্যান্সার মিলেছে। তারপর লাস্টে দেখবে কি বলতো, এই অ্যান্সারটা দেখবে, ওটা লিখেছে, হ্যাঁ। এইবার তারপরে স্যার তাহলে এখন যে কটা লেখা আছে সেটা তো দেখবে না, ওরা অত পড়ে না লেখাটা, কিন্তু ওরা দেখে স্টুডেন্ট লিখেছে কিনা, ওরা দেখেছে স্টুডেন্ট লিখেছে কিনা, ঠিক আছে তো। তো এখানটায় লিখবো, এখানে বেসিক কন্ডিশন লিখবি। লিখতে পারিস। তাহলে আমি পিডিএফ, আচ্ছা লিখে নে, লিখে নে, ওটা লিখে নে। না লিখে নি। লিখে নে, তাহলে জায়গা ছাড়, জায়গা ছাড়, আমি এটা আমি আমাদের তো কোনো ব্যাপার নেই, যে যা হবে ওর সঙ্গে সঙ্গে তো আর পিডিএফ পেয়ে যাবি এগুলো, তো খুব সুবিধা দেখো। হ্যাঁ বল। বলছিস তাহলে জায়গা ছেড়ে দে, কতটা জায়গা লিখলে লিখতে পারিস, জায়গা ছেড়ে দে, জায়গা ছেড়ে দে, কতটা জায়গা ছাড়। বেসিক কন্ডিশন, ঠিক আছে, বেসিক কন্ডিশন কি লিখবো, মিস্টার প্রবীর, কমা দিয়ে লিখবি, আর ফরেন সিটিজেন বা ফরেন ন্যাশনাল, ঠিক আছে, ফরেন সিটিজেন বা ফরেন ন্যাশনাল যাই লিখিস, ফরেন সিটিজেন বা ফরেন ন্যাশনাল একই জিনিস, ঠিক আছে। মিস্টার প্রবীর কমা দিয়ে লিখলি ফরেন সিটিজেন বা ফরেন ন্যাশনাল, ঠিক আছে, কমা দিলি, লিখলি হি স্টে ইন ইন্ডিয়া, হি স্টে ইন ইন্ডিয়া ইন দ্য প্রিভিয়াস ইয়ার, ইন দ্য প্রিভিয়াস ইয়ার, কত প্রিভিয়াস ইয়ার, ব্যাকেটে লিখবি প্রিভিয়াস ইয়ার 23-24, 23-24 লিখবি না, 2023-24 এরকম লিখবি, 23-24, হি স্টে ইন ইন্ডিয়া ইন দ্য প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে তো, লেস দেন, লেস দেন 182 days। প্রতিটা অঙ্কে লেখা শেখাবো না, কিন্তু আমি একটা অঙ্কে লিখে দেবো, এই অঙ্কে লিখতে হবে, ও তোরা লিখে লিখে আমাকে দেখাবি, আমি চেক করে দেবো। less than 182 days, বাট মোর দ্যান, বাট মোর দ্যান, বুঝতে পারছিস তো, 182 দিনে কম ছিল। এই যে যখন তুই এইটা লিখলি না, তার মানে বম্বে যে না, এটার রুলটা জানা আছে, যে 182টা আমি টানলাম, 182 দিনের কম ছিল, বাট মোর দ্যান কত, বাট মোর দ্যান 60 days, অ্যান্ড 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 কতদিন ছিল লাস্ট 4 বছরে বল, টোটাল কাউন্টিং করে কত হয়েছিল বল তোদের, এটা কাউন্টিং করেছিল না, 269 আর 252 যোগ করে কত হয়েছিল, 521। 521, তাই তো।
and 521 days ব্যাকেটে লিখে দেয় মোর দ্যান 365 days। বুঝতে পারলি তো ব্যাপারটা কি লিখলাম? স্যার 360 হ্যাঁ বল 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 কি বলছি বল। তাহলে আগেরটাতে যেমন 120 ডেজ এ কম ছিল, তাহলে অ্যাকচুয়ালটা লিখলাম না? ওটা লিখতেই পারি নাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। ওটা কোনো সমস্যা আছে, লিখতেও পারি নাও লিখতে পারি, এইগুলো কোনো ব্যাপার না, এগুলো লিখলেই হলো। ঠিক আছে, তাহলে কি বললাম 23-24 সালে ও 182 দিনের কম ছিল। ঠিক আছে তো 182 দিনের কম ছিল মানে 113 দিন, এবং কিন্তু কিন্তু 60 দিনের বেশি ছিল। এবং লাস্ট 4 বছরে কত দিন? লাস্ট 4 বছরে 365 দিনের বেশি থাকতে হবে, কিন্তু ছিল কত? 521 দিন ছিল। ঠিক আছে, কমা দিয়ে লিখবি, কমা দিয়ে লিখবি। হ্যাঁ আচ্ছা, ওটা তো লিখতে হবে। ইন লাস্ট ইন লাস্ট ইন লাস্ট 4 PPY, ইন লাস্ট 4 PPY, ইন লাস্ট 4 PPY। PPY খুব কম জানিস তো, শিখেছিলাম প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, ইন লাস্ট 4 PPY। ঠিক আছে, ইন লাস্ট 4 PPI কমা দিয়ে লিখবি, বা তুই ফুল স্টপ দিয়ে লিখবি, কমা না দিয়ে ফুল স্টপ দিতে একটা বড় সেন্টেন্স হয়ে যাচ্ছে। লিখবি হি স্যাটিসফাই সেকেন্ড বেসিক কন্ডিশন। কি করলাম? হি স্যাটিসফাই সেকেন্ড বেসিক কন্ডিশন, তাই তো? ও কোন কন্ডিশন স্যাটিসফাই করে? প্রথম না সেকেন্ড? সেকেন্ড বেসিক কন্ডিশন স্যাটিসফাই করেছে। হি স্যাটিসফাই সেকেন্ড বেসিক কন্ডিশন। ঠিক আছে, সেকেন্ড বেসিক কন্ডিশন। ঠিক আছে তো? সো সো হি ইজ আ resident, so he is a resident in India, so he is a resident in India। এত বড় লেখা করবে নাকি? ধরে লাস্টে যখনই লিখবি না, আমি তো এখানে হাইলাইট করবো, যত হাইলাইট করবি না তোরা আন্ডারলাইন করবি, রেসিডেন্ট ইন ইন্ডিয়া তোরা আন্ডারলাইন করবি। ঠিক আছে, হয়ে গেল। 2-3টে লেখা প্র্যাকটিস করবি। দেখ, এই অঙ্কগুলো যখন বাড়িতে করবি তুই লেখা 2-3টে অঙ্ক বাড়িতে লেখা প্র্যাকটিস করবি, আর বাকি যে অঙ্কগুলো তুই শুধু কাউন্টিং করবি, যে স্ট্যাটাস কি স্ট্যাটাস ওটাই করবি বাড়িতে। 5 মার্কসের জন্য, কারণ এই চ্যাপ্টারের জন্য একদিন, চ্যাপ্টারের জন্য তো 10 দিন ধরে করানো যাবে না। হয়ে গেল রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের, রেসিডেন্ট হলো কিনা বেরিয়ে গেল। এবার করবো কি? অ্যাডিশনাল কন্ডিশন। হেডিং দে অ্যাডিশনাল কন্ডিশন। অ্যাডিশনাল কন্ডিশন, অ্যাডিশনাল কন্ডিশন কি? ও কটা কন্ডিশন স্যাটিসফাই করেছে? না, ও একটা তো করে, একটাও করেছে না? একটাও করেনি, একটাও না, একটাও করেনি তো, একটাও করেনি। কারণ কত হচ্ছে? এই 269 আর 252 করে কত হচ্ছে? কত হচ্ছে বল? বললি 521। তাহলে তো কোনটা তো থাকবে। এবার তাহলে কি লিখবো? অত লিখতে ইচ্ছা করছে না, লিখবি হি ডাজ নট স্যাটিসফাই, হি ডাজ নট স্যাটিসফাই none of the additional condition। additional condition আমাদের যে অ্যাডিশনাল কন্ডিশন ছিল একটাও স্যাটিসফাই করতে পারি, তাহলে লিখবো সো হি ইজ আ রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া। জানা নেই করে শেষ হয়ে গেল, বুঝে গেল তো? এবার এখানে কি লেখা আছে দেখ, পড়। এখানে কি লেখা আছে পড়। বলছে অ্যাজ হি স্যাটিসফাইড কন্ডিশন গিভেন ইন সেকশন 6 সাবসেকশন 1 ক্লজ সি। এই যে আমাদের যে বেসিক কন্ডিশন ছিল না, কি রে বেসিক কন্ডিশন ছিল না? দুটো বেসিক কন্ডিশন ছিল, তাই তো? দুটো বেসিক কন্ডিশন। এখানে কোন বেসিক কন্ডিশন স্যাটিসফাই করেছে? সেকেন্ড। এই সেকেন্ড বেসিক কন্ডিশনের সেকশন হচ্ছে এটা 6(1)(c। সেকেন্ড বেসিক কন্ডিশনের সেকশন হচ্ছে 6(1)(c। ঠিক আছে তো? তার মানে অ্যাজ হি স্যাটিসফাইড কন্ডিশন গিভেন ইন সেকশন 6(1)(c হি ইজ আ রেসিডেন্ট ইন ইন্ডিয়া। এই যে এখানটায় তুই যদি এত বড় লিখতে হবে না, তুই এটা লিখতে পারিস সেকশন। তুই যে সেকশন দিয়ে দিস তার মানে আর কোনো খাটতেই হলো, এটাই হচ্ছে সুবিধা। সেকশন দেওয়া মানে খাটতে হবে না। তুই যে সেকশন, হ্যাঁ বললি গুলো কাটবি, অবশ্যই কাটবি, এটা 0 দিয়ে দেবে। সেকশন বুঝতে পারছিস? শোন শোন শোন, আস্তে শোন, কথা বলিস না, শোন রেকর্ডিং হচ্ছে না, শোন। এবার দেখ, শোন আমি যেটা বলতে চাইছি তোকে,
যে তুই সেকশন দিতে পারিস তাহলে দেখ এত বড় করে লিখতে হয়, এটাই সুবিধা সেকশন দিলে, সেকশন দিলে বড় লিখতে হয়, ঠিক আছে? কারণ ওরাও জানবে না সেকশন তো দিয়েছে মানে ওদের খুঁজে নিতে হবে, ওরাও জানে সেকশন দিয়েছে, অন্য কোনো সমস্যা নেই। বলছে অ্যাজ হি স্যাটিসফাই কন্ডিশন গিভেন ইন সেকশন 6(1)(c) হি ইজ আ রেসিডেন্ট ইন ইন্ডিয়া। আচ্ছা, তারপর কি বলছে, ফার্দার হি ওয়াজ রেসিডেন্ট ডিউরিং 2 out of 10 years immediately preceding the relevant previous year। আমাদের নিয়ম কি বলছে, অ্যাডিশনাল কন্ডিশন, যে ও যদি অর্ডিনারি রেসিডেন্ট হতে হয় 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর পুরো থাকতে হবে, তাই তো? এটা লিখেছে। তারপর লিখে বাট কিন্তু হি ওয়াজ ইন ইন্ডিয়া অনলি 521 days in 7 years। তো বুঝতে পারছিস তো, 7 years immediately preceding the relevant previous year as he is not satisfying dual condition, মানে dual মানে দুটো কন্ডিশন of section 6 subsection 6। দেখ, বেসিক কন্ডিশনের সেকশন হচ্ছে 6 এর 1 আর অ্যাডিশনাল সেকশন হচ্ছে 6 এর 6, 6 এর 6, সেকশন 6 সাবসেকশন 6, ঠিক আছে? হি ইজ আ রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। তাহলে তুই বুঝতে পেরেছিস তো কি লিখতে চাইছে ওরাও কি লিখেছে আর আমিও কি বললাম, বোঝা গেল তো? তাই পুরোটাও কিন্তু বুঝিয়ে দিলাম, ঠিক আছে তো? আশা করি বুঝতে পেরেছিস, কোনো সমস্যা নেই, বুঝে গেছিস, কোনো সমস্যা নেই। 2 নম্বর অঙ্কে চলে আসবে, শোনার বুঝতে পারি তো, কোনো সমস্যা নেই। 2 নম্বর অঙ্ক ঘন্টা, হ্যাঁ একটু লিখতে হবে তো, একটু লিখতে হবে না, 5 নম্বর দেবে তোকে। সে লিখতেই পারিস ঘন্টা, ঘন্টা ভাই, তুই লিখতেই পারিস, কোনো সমস্যা নেই, তুই লিখতেই পারিস। এবার যে খাতা দেখবে সেই কতটা নাম বলতে সেটা তার হাতে, না? শোন, আচ্ছা আস্তে শোন, 2 নম্বর অঙ্কটা শোন। মিস সুপর্ণা, ঠিক আছে তো? আচ্ছা, বলছে আ ফরেন ন্যাশনাল, দেখ আবার ফরেন ন্যাশনাল দিয়েছে, ঠিক আছে তো? ফরেনার বলছে কামস ইন্ডিয়া এভরি ইয়ার ফর 90 days। মানে মিস সুপর্ণা ফরেনার একজন, প্রতি বছর ভারতে আসে, ঠিক আছে না? আরে ফরেনার মানে মানে বাংলাদেশি, ও তো ফরেন, তাই না? বাংলাদেশ থেকে আসে, কিছু বলেনি এত কেন, আমি কেন এত ভাববো? যখন আমাকে কিছু বলেনি আমি কেন ভাববো এই সঙ্গে, ভাববো না, বুঝতে পারলি তো? যদি বলে ইন্ডিয়ান অরিজিন তখন ভাববো, নাহলে আমি বেকার হেডেক নেবো না, তাই না? কখনো হেডেক নেবো না। মানে নাম শুনেই কিন্তু ভাববি না যে সে ইন্ডিয়ান অরিজিন, নাম শুনেই ভাববি না, কিন্তু এই নাম শুনতে দেখতে লাগলো রাম, এই বাবা তো রাম তো ইন্ডিয়ান, এরকম ভাববি না তুই কখনো, যতক্ষণ না কোশ্চেন লিখে দেবে সব ভাববি, ঠিক আছে? শুনছিস তো? মিস সুপর্ণা আ ফরেন ন্যাশনাল কামস ইন্ডিয়া এভরি ইয়ার ফর 90 days সিন্স 2007-8, মানে 2007-8 সাল থেকে প্রতি বছর মিস সুপর্ণা ভারতবর্ষে 90 দিন করে আসে, ভিজিট করে, আবার চলে যায়। বুঝতে পারলি? তাই তো লিখেছে এই লাইনটার মানে। আচ্ছা, আর না পড়েও কিন্তু একটা কিন্তু আইডিয়া করতে পারি, কোশ্চেন আর না পড়েও আইডিয়া করা যায়। কেন না? তো আমাদের বেসিক কন্ডিশন কি ছিল? প্রথম কন্ডিশন 120 দিন থাকতে হবে, তো প্রথম বছর 120 দিন ছিল, তো 90 দিন করে ছিল না স্যার, নেই। সেকেন্ড বেসিক কন্ডিশন চলে আয়, ভাব চিন্তা ভাবনা কথা আমি করে দেবো। প্রথম বছর কতদিন ছিল? 90 দিন। তারপর পরের 4 বছর মানে ধর 23-24, তো 22-23, 22-23, 21-22, 20-21, 19-20, 4 বছর কত? 4-9-36, 360 দিন ছিল, হচ্ছে 362 দিন হচ্ছে না, তাহলে তো নন রেসিডেন্ট হয়ে গেল। দেখ অঙ্ক কোশ্চেন না পড়ে অ্যান্সার বেরিয়ে গেল, কোশ্চেন না, দেখ কোশ্চেন কিন্তু পড়া হয়নি কিন্তু এখন, না পড়ে কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল। দেখ কি হলো, নন রেসিডেন্ট হলো, অ্যান্সার নন রেসিডেন্টই আছে, সত্যি নন রেসিডেন্ট হবে। এবার দেখ তারপর কি বলছে, ডিটারমাইন হার ডেস্টিনেশন স্ট্যাটাস ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24, উইল ইওর অ্যান্সার ডিফার, বলে তোমার অ্যান্সার একটু চেঞ্জ হতে পারে। বলছে ইফ সি কামস ইন্ডিয়া ফর 100 days ইনস্টেড অফ 90 days এভরি ইয়ার, হ্যাঁ চেঞ্জ হবে, ভাব চেঞ্জ হবে, 100 জায়গায় ওখানে 360 জায়গায় 400 হয়ে গেল, তাহলে রেসিডেন্ট, স্যার রেসিডেন্ট হলো বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। দেখ কোশ্চেন করতে হচ্ছে, দেখ একবারে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? ধরতে পারছি অঙ্কটা কি? এইগুলো যে টেকনিক, এগুলো করা যায়, তাড়াতাড়ি করে করা যায়, ফাস্ট করা যাও, বুঝতে পারছি অঙ্কটা? দেখ এখানে তো লিখেছে, এবার তুই বল এটা কি করে দেব, এটা কি লেখালেখি করলো, পারবি কি পারবি না তোরা? দেখ না কি লিখবে, তোর বলিস আর কি লিখবে, আগের অঙ্কটা হয়ে গেছে, দাঁড়া, এটা আবার তোদের যদি আবার লেখা লাগে না, আমি একটু ইয়ে করে নিই, তোদের তো পিডিএফ পাঠাতে হবে না, দাঁড়া। দেখ এবার দেখ সেকেন্ড নম্বরটা যদি বলি, আমরা তো এখানে ডাইরেক্ট হয়ে যাবে, বুঝতে পারলি তো? বুঝতে পারছিস তোরা? এবার দেখ 23-24,
হ্যাঁ, একটু পাখাটা বন্ধ করে তো। জাস্ট দেখ 23-24 কতদিন ছিল বল? 90 দিন, তাই তো? এটা কার অঙ্ক ছিল? সুপর্ণ। 90 দিন। এবার হলো তো, এবার সেকেন্ড কি ছিল? 22-23 কতদিন ছিল বল? 90 দিন। 21-22 90 দিন, 20-21 90 দিন, আর 19-20 90 দিন। তাহলে টোটাল কতদিন হলো? 360। এই তো ছিল। সাজাতে হবে, এটা হচ্ছে প্রথম মানে সিচুয়েশন 1, এটা সিচুয়েশন 1 হয়ে গেল। ওরা দুটো সিচুয়েশন দিয়েছে অঙ্কে, 90 হলে কি হবে, 100 হলে কি হবে। সিচুয়েশন 1 এ অ্যান্সার হলো নন রেসিডেন্ট, বোঝা গেল? এবার সিচুয়েশন 2 তে কি হবে? 90 এর জায়গায় ধর এটা যদি 100 হয়ে গেল, তাহলে এটা কত হলো বল? 100, 100, 100, 100, 400, তাই তো? তাহলে কি হবে? এখানে রেসিডেন্ট হবে, বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। কেন বাট নট অর্ডিনারি রেসিডেন্ট হবে? লেখা তো নিচে লেখাই আছে। তখন তুই এইভাবে লিখবি, একই লেখা লিখবি না, শুধু জাস্ট এখানে দিনগুলো চেঞ্জ করে দিবি। লেখা তো একই হবে, জাস্ট দিনগুলো চেঞ্জ করে দিবি। একই তো লেখা, শুধু জাস্ট দিনগুলো চেঞ্জ হবে। বুঝতে পারলি কি বুঝতে পারলি না বল? এবার পর তুই দেখ ওখানে লেখাটা কি লিখেছে। আমি যেটা বললাম এরা ওরা কিন্তু এখানে এটাই বুঝিয়েছে। বলছে সিন্স মিস সুপর্ণা স্টে ফর 90 days ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 অ্যান্ড ফর 360 days 90 days ইন্টু 4 years ডিউরিং 4 years immediately preceding the previous year. Hence, she is not satisfying any of the any of the condition of section A, মানে ওই বেসিক কন্ডিশন একটা স্যাটিসফাই করতে পারেনি। দ্য সি ইজ আ নন রেসিডেন্ট ফর দ্য প্রিভিয়াস ইয়ার 20-24, যেটা আমি বললাম সেটাই কিন্তু বাইরে কিচ্ছু লেখে। সিন্স মিস সুপর্ণা স্টে ফর, বলছে এবার তো নন রেসিডেন্ট হয়ে গেল, এবার যদি 100 দিন থাকে তাহলে কি হবে? এটা বলছে 90 এর জায়গায় 100 দিন থাকে তাহলে কি হবে। বলছে তাহলে তো এখানে কি হবে, তাকে অ্যান্সার লিখেছে, আর তোকে বেশি পড়তে হবে না, পুরো কথা পড়তে হবে না। এখানে কি লিখেছে? এই যে এখানে লিখেছে রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। ও তো রেসিডেন্ট তো হলো, কিন্তু 10 বছর যে কোনো 2 বছর তো পুরো ভারতে থাকতে হয় 365 করে। ও তো নেই, তাহলে আর ভাবনা চিন্তা করেই লাভ নেই। তো বুঝতে পারছিস? অঙ্কগুলো দেখ কত সুন্দর, সোজা অঙ্ক। এর অঙ্ক বেশি সোজা হয়, বুঝছিস? দেখ আমি তোকে আরো কিছু অঙ্ক করতে করতে না তুই নিজেও ধরতে পারবি, একটা কিছু ছোট ছোট জিনিস বেরিয়ে যাবে। এই সমস্ত অঙ্ক না সবসময় না নট অর্ডিনারি রেসিডেন্টই হবে। ফরেনারদের অঙ্ক না সবসময় নট অর্ডিনারি হয়। কিন্তু তুই যদি কোনো ইন্ডিয়ান সিটিজেন থাকে না, ওটা কিন্তু অর্ডিনারি রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। কেন? দেখ ভাব, চিন্তা ভাবনা কর, ও তো নাকি কিছু সময়ের জন্য ভারতের বাইরে গেছে, তার আগে তো ভারতেই ছিল। এ তুই করতে করতেই তো বুঝতে পারবি। 2 নম্বর অঙ্কটা, তাহলে 2 নম্বর অঙ্কটা বলে দিলাম তো, এখানে লেখাও আছে, তোকে বুঝিয়েও দিলাম 2 নম্বর অঙ্কটা। ঠিক আছে, লেখাটা কিন্তু আমি ওটা মানে যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা তো এটা হয়ে গেল বল, অ্যান্সারটা তো এটা হয়ে গেল, কিন্তু লেখাটা বাড়িতে লিখবি, লেখা প্র্যাকটিস কর, লেখা প্র্যাকটিস করে আমাকে দেখাবি, ঠিক আছে? লেখাটা কত সুন্দর হচ্ছে, ঠিক আছে? লেখাটা লিখবি, দরকার এটারই হেল্প নিবি, নিয়ে লিখবি। যদি লেখা বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞাসা করবি, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? লেখাটা লিখবি। 3 নম্বর অঙ্কটা হবে 3, 4, 5। 3 নম্বর অঙ্ক খুব ফেভারিট অঙ্ক। এই অঙ্কটা, এই অঙ্কটা আমি 11-এ বহুবার করাতাম। তো এই অঙ্কটা তোদের 11-এর বই থেকে অঙ্কটা তোলা আমার খুব ভালো লেগেছিল অঙ্কটা। জন্য 11-এ হয়তো তখন স্টুডেন্টের একটু টাফ লাগতো, বাট এটা গ্র্যাজুয়েশনের স্ট্যান্ডার্ড অঙ্ক। 11-এর বইয়ের অঙ্ক কিন্তু ভাববি কিন্তু, হ্যাঁ। বলছে ওখানে হয়তো নাম আলাদা ছিল, এখানে নামটা আলাদা করে দিচ্ছে। বলছে মিস্টার রাজীব, ঠিক আছে তো, আর রেসিডেন্ট অফ ইউএসএ, ঠিক আছে? ও সবই ফরেন, সব ফরেনকে অঙ্ক তোলা হয়েছে। মিস্টার রাজীব আর রেসিডেন্ট অফ ইউএসএ কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে রাজীব ইউএস এর রেসিডেন্ট, ফার্স্ট টাইম ভারতে আসছে। কবে ভারতে আসছে? May 1, 2017। তা খাতা খোল, 3 নম্বর অঙ্ক না। কি লিখবো? প্রথমে লিভ আর কাম। তো রাজীব বাবু ফার্স্ট ভারতে কবে আসছিল বল? মে মে 1, 2017, তাই তো? তার মানে এটা 17-18 পরে, 17-18 ফার্স্ট ভারতবর্ষে আসে। মনে হচ্ছে দেখ ভারতে এসে পুরো টানা 3 বছর ছিল, এরকম কিছু একটা কোশ্চেন সেট করা আছে। টানা 3 বছর ভারতে ছিল। আচ্ছা দেখি কি বলেছে তারপর। হি স্টে হিয়ার উইদাউট এনি ব্রেক
ফর 3 ইয়ার্স, মানে এখানে টানা 3 বছর ছিল। তাহলে টানা 3 বছর থাকলে কি হবে, মানে ধর 2020 অব্দি, 2020 অব্দি, তাই তো 17 ছিল না, ওটা পরে বলছি। মানে 1/5/17 এসছে, মানে পুরো 1/5/20 অব্দি ভারতে ছিল, 3 বছর টানা ব্রেক যদি না নেয়, ঠিক আছে। অ্যান্ড লেফট ফর সাউথ আফ্রিকা। তো ভাবো করে একটা ইউএসএ থেকে ইন্ডিয়া আসছে, ইন্ডিয়া থেকে সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা থেকে শ্রীলঙ্কা যাবে, এরকম করে ঘুরে 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 তারপর বাড়ি যাবে। আচ্ছা, বলছে হি স্টে হিয়ার উইদাউট এনি ব্রেক ফর 3 ইয়ার্স অ্যান্ড লেফট ফর সাউথ আফ্রিকা, ঠিক আছে। লেফট ফর সাউথ মানে এখান থেকে বেরিয়ে সাউথ আফ্রিকা চলে যাচ্ছে, তাই তো। মে 1, 20, দেখেছিস, মে 1, 20। তাহলে ভারত ছাড়ছে কবে বল, ছাড়ছে মানে লিভ, মে 1, 20, ঠিক আছে। কোন সাল, 2021। স্যার কোন দিয়ে চলে, সাউথ আফ্রিকা। আর যেখানে চলে যাবো জেনে লাভ নেই, আমার ভারত ছেড়েছে, ব্যাস এটাই মেন হচ্ছে ভারত ছেড়েছে। ও সাউথ আফ্রিকা যাক, ও পাকিস্তানে যাক, ও বাংলাদেশে যাক, বুঝতে পারলি, যেখানে খুশি যাক। আচ্ছা দেখ শোন, হয়ে গেল। হি রিটার্ন টু ইন্ডিয়া, সে আবার ভারতে চলে এসছে। আচ্ছা, ভারতে চলে এসছে কবে এসছে, April 1, 2021, April 1, 2021। তার মানে কত, 21-22 ভারতে এসছে এই তারিখে, এই তারিখে 21-22 ভারতে এসছে। আবার ভারত ছেড়ে কবে গেছে দেখ, বলছে অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু ইউএসএ, দেশে চলে গেছে, নিজের ঘরে চলে গেছে, নিজের ঘরে ফিরেছে, ঠিক আছে। তো বলছে December 1, 2021, December 1, 2021 মানে কত, 21-22, ঠিক আছে। হি পোস্টেড ব্যাক টু ইন্ডিয়া, সে আবার ভারতে এসছে, ঠিক আছে। তো ভারতে এসছে, ও আবার ভারতে এসছে কবে, 20 জানুয়ারি 2024, 20 জানুয়ারি 2024 সে আবার ভারতে এসছে কবে, 20 জানুয়ারি 2024 মানে কত, 23-24, তো এটাই দরকার, 23-24, 20 জানুয়ারি 2024 আবার ভারতে চলে এসছে, ঠিক আছে। তো অ্যান্ড ইজ স্টিল হিয়ার, তারপর এখানেই আছে, ঠিক আছে। তো পরে যাবে হয়তো। ডিটারমাইন হিজ রেসিডেন্ট স্ট্যাটাস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। বাহ ভালো, এই তো দিয়েছি, বুঝেছিস কোশ্চেনটা সাজানো। এইবার তোকে সাজাতে হবে, প্রথমে আমাদের কি লিখবো, এখানে কার নাম ছিল, রাজীব, তাহলে কি লিখবি, লিখবি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, উপরে হেডিং দে, কি লিখবি, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, লেখে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ রাজীব, এটাই তো বের করবো, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ রাজীব, রাজীবের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বের করছি। তাহলে প্রথমে কি করবো, প্রথম বছর কি লিখবো বল, 23-24। রাজীব 23-24 ভারতে কতদিন ছিল বল, ও সবাই সবার খাতার দিকে তাকাবি সুন্দর করে, ঠিক আছে। তো 23-24 আমি কি বললাম, রাজীব 23-24 ভারতে কতদিন ছিল, তাহলে 23-24 ভারতে এসছে কবে, জানুয়ারি মাসের 20 তারিখে এসছে। তাহলে জানুয়ারি মাসে কতদিন ছিল বল, 20 তো 11 মানে 12 দিন, জানুয়ারি মাসে 12 দিন ছিল, ফেব্রুয়ারি মাসে কতদিন ছিল বল, 29 দিন, কারণ 24 সাল, আর মার্চ মাসে কতদিন ছিল, 31 দিন, তিনটে যোগ করে কত হচ্ছে, কাউন্টিং কর, 60-এর বেশি হচ্ছে, চিন্তা না, 72 দিন। তাহলে 23-24 72 দিন ছিল, আমার 23-24 কতদিন থাকতে হবে, 182 নেই স্যার, সেকেন্ড 182 না থাকতে হলে কোনো সমস্যা নেই, সেকেন্ড কন্ডিশন তোমার হাতে আছে, কতদিন থাকতে হবে, 60 দিন থাকতে হবে, তো 72 দিন আছে, শুধু 72 দিন থাকলে হবে না, এবং লাস্ট 4 বছর, লাস্ট 4 বছর মানে এখানে লিখবো, কি লিখবো বল, 22-23, তারপর 21-22, 20-21 আর 19-20, তাই তো। এই 4 বছরে 365 দিনের বেশি থাকতে হবে, তাই তো। আচ্ছা এবার দেখ, তাহলে এই হয়ে গেল 23-24, দেখ তার আগের বছর আমার 8 পার্টটা কমপ্লিট হলো, তাই তো। এবার তোকে দেখতে হবে, তাহলে তো কাউন্টিং করতে হবে এখানে, 1-5-20 মানে 20-21, ঠিক আছে। এবার তোকে কাউন্টিং করতে হবে সবাই একটা করে, 18-19 আর আমি 17-18, আমি ইচ্ছা করে করলাম এক্সট্রা, কারণ এখানে দেখ, এখানে ওরা স্টার্টিং দিয়েছে কোন ডেট থেকে, 17-18 থেকে দিয়েছে, তুই 17-18 নাও ধরতে পারিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি এক্সট্রা টানলাম, 17-18 অব্দি টানলাম, ঠিক আছে। তো 17-18 অব্দি টানলাম,
আচ্ছা, আমাকে একটু কোশ্চেনের অ্যান্সার দে। এই যে মিস্টার রাজীব, ও কোন দেশের লোক আগে একটু বল। ইউএস, ফরেন। ও 17-18 ফার্স্ট ভারতবর্ষে এসছে কবে? মে মাসের 1 তারিখে এসছে। তার মানে মে মাসে পুরো ছিল। 17-18 মে মাসে পুরো ছিল। মে মাসে পুরো ছিল মানে মে মাসে 31 দিন ছিল। ঠিক আছে তো, মে মাসে 31 দিন ছিল। ঠিক আছে তো, তারপর জুন মাসে কত দিন ছিল বল? জুন মাসে 30, জুলাইতে 31। ঠিক আছে, জুলাইতে 31, তারপর মে, জুন, জুলাই, আগস্টে 31, সেপ্টেম্বরে 30, অক্টোবরে 31, নভেম্বরে 30। ঠিক আছে তো, ডিসেম্বরে 31, জানুয়ারিতে 31। ঠিক আছে তো, ফেব্রুয়ারিতে কত দিন হবে? 28। 28, আর মার্চে 31। টোটাল কাউন্টিং করে নেবো, অসুবিধা নেই। টোটাল কাউন্টিং করে নেবো, অসুবিধা নেই। এবার দেখ, 18-19-এ আমি আর করবোই না। 18-19-এ ও 365 দিন ছিল, বলতে পারি? 18-19-এ কত দিন ছিল? 19-20-তে কত দিন ছিল? 365 দিন, হ্যাঁ কি না? 19-20-তেও 365 দিন ছিল। ও কবে, দেখ তোর এখন ধরতে পারছিস, ধরতে হবে না এটা। ও 1/5-17-তে ভারতে এসছে। আবার ভারত ছেড়েছে কবে? 1/5-20-তে, মানে 20-21-এ ভারত ছেড়েছে। 20-21-এর মে মাসের 1 তারিখে ভারত ছেড়েছে। তাহলে 20-21 সালে এপ্রিল মাস ভারতে ছিল, আর মে মাসের 1 দিন ছিল, মানে 20-21-এ 31 দিন। বুঝতে পারছিস তো কি ভাই? বুঝতে পারছিস তো? 20-21টা আবার বলবো, আমি প্রথম দিয়েই বলি 20-21 কেন আর বলবো, আরেকবার বলে শুনেন না, অসুবিধা কোথায়? অঙ্কটা ভালো অঙ্ক তো, শুনে নে। 17-18-তে ও দেখ, এই যে রাজীব প্রথমবার ভারতে এসছে, কবে এসছে? 17-18 সালে ভারতে এসছে। তাহলে 17-18-তে ভারতে কবে এসছে? মে মাসের 1 তারিখে এসছে। তার মানে 17-18 সালে পুরো ছিল বাকি সময়টা। তাহলে কাউন্টিং করে, তুইও কাউন্টিং করেছিস, কত বেরোচ্ছে দেখ? 335। কি করে করলি? সব যোগ করলি, তাই তো? আমি যোগ না করো 335 হবে, বল? 30 দিন বাদ দে না। 365 শুধু এপ্রিল মাস ছিল না, বল? ও তো শুধু এপ্রিল ছিল না, 335 দিন, তাই না? 335 দিন, তার মানে 17-18-তে ও 335 দিন ছিল। ঠিক আছে, আচ্ছা মন দিয়ে শুনবি। ও টানা ক বছর ছিল ভারতে? 3 বছর ছিল। তার মানে ও 18-19-এ কোন দেশে ছিল বল? 19-20-তে কোন দেশে ছিল? এই দেশে। তাহলে দুটোই 365 দিন হবে। ও ভারত ছেড়েছে কবে? বল? 20-21-এ। কবে? 20-21-এ কত তারিখ? মে মাসের 1 তারিখে ছেড়েছে। তাহলে এপ্রিল মাস ভারতে ছিল, আর মে মাসের 1 তারিখে ছেড়েছে, মানে মে মাসের 1 দিন ছিল। বোঝা গেল? বুঝতে পারলি তো ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমার এখানে দাগ দিয়ে কি কি হলো? এটা হলো। আচ্ছা, ও আবার ভারতে এসছে কবে বল? ও আবার ভারতে এসছে 21-22-এ। ও 21-22-এ ভারতে এসছে, তাই তো? 21-22-এ কবে এসছে ভারতে? এপ্রিল মাসের 1 তারিখে। এসছে। তার মানে এপ্রিল মাসে ছিল 30 দিন, মে মাসে ছিল কতদিন? 31 দিন, জুন মাসে 30 দিন, জুলাই মাসে 31 দিন, আগস্ট মাসে 31 দিন, সেপ্টেম্বরে 30 দিন, অক্টোবরে 31 দিন, নভেম্বরে 30 দিন, আর ডিসেম্বরে 1 দিন। ডিসেম্বর মাসে 1 তারিখে চলে যাচ্ছে। তাহলে কাউন্টিং কর, ক্যালকুলেটর করবি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে 240, 41, 42, 43, 44, 45, 245। 245 দিন হয়ে গেছে। কে 17-18 17-18 হয়ে গেছে। 17-18 হয়ে গেছে। 335। আচ্ছা, আপনি পরে ফোন করুন, আমি অন্য জায়গায় যাচ্ছি। আচ্ছা, তাহলে দেখ আমাদের দরকার কি? 23-24-এ কতদিন ছিল? 72 দিন। ঠিক আছে, পরীক্ষা তুই এভাবে করবি, দাগ কাটা দরকার নেই, তুই এভাবে করবি, কোনো সমস্যা নেই। 23-24-এ 72 দিন। আর আমাদের কি দরকার বল? লাস্ট 4 বছর। লাস্ট 4 বছর মানে কোন কোন বছর থেকে শুরু হবে বল? লাস্ট 4 বছর মানে কত? 22-23। 22-23-এ কিছুই ছিল না। ঠিক আছে, 21-22-এ 245 দিন, 20-21-এ 31 দিন, 3 বছর আর 4 বছর হলো। 4 বছর কতদিন হচ্ছে? 365 দিন বেশি হচ্ছে। বল, বুঝেছিস তো? বল না, আমাকে বল না। এই যে 23-24 এই কথা গেল, এই যে 22-23 1 বছর, 22-23, 21-22, 20-21, 19-20, এই 4 বছর কতদিন হচ্ছে? 4 বছর এই তিনটে, এই যে এই 4টে যে সবুজ যোগ করলাম, কত হচ্ছে বল? 4টে যোগ করে 19-20-তে 365 দিন। কত বললো বল? কত বললো বলতো? কত বললো?
641 দিন, বুঝতে পারলি? দেখ করে দিলাম, এইভাবে করে দিবি, দেখ করে দিলাম, দেখলি তো 4 বছরে। আমি কেন করলাম জানিস? লাস্টে 2 বছর তোদের বুঝতে আরো বেশি ইজি হলো 2 বছর করাতে, নাহলে মাঝখান দিয়ে না গ্যাপ করলে খুব সমস্যা হতো, যেটা করে দিলাম, বুঝতে পারলি? দেখ সুন্দর করে এটাকে টুকে নিবি, এটা টুকে নে। তো লাগবেই। স্যার 22-23 তো কিছু নেই। হ্যাঁ বল। 22-23 তো কিছু নেই। না, অর্ডিনারি কন্ডিশনের সঙ্গে হ্যাঁ সেটা দেখবো, এটা বোঝা গেল? তুই বুঝতে পারছিস তো? দেখ ভালো করে বুঝবি তো। আমার তো মনে হয় এই অঙ্কটা না খুব ভালো অঙ্ক, মানে এই অঙ্কটা মানে যতবার আসবে যাবে না, যত এরকম অঙ্ক পাবি না, তাহলে তোর কনসেপ্ট আরো বিল্ড হবে, কনসেপ্ট ভালো হবে। মানে একবার আসলে একবার চলে গেল, বেশি কিন্তু শিখতে পারলি না তুই ওখানে। তো যখনই বারবার যাবে আসবে না, অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু শেখা যাবে। আচ্ছা বল, এটা বুঝতে পারলি 641 দিন? তাহলে অ্যান্সার কি বল? রেসিডেন্ট। প্লাস বল অ্যান্সার কি হলো? রেসিডেন্ট। রেসিডেন্ট হয়ে গেল তো। এইবার শুনছিস তো? কে রে? রেসিডেন্ট তো হয়ে গেল, হ্যাঁ রেসিডেন্ট হয়ে গেছে তো। সঙ্গে সঙ্গে কি হয়েছে? অর্ডিনারি হয়েছে। কি করে? ও বললো অর্ডিনারি হয়েছে, তা কি করে হয়েছে? আমাদের নিয়ম কি ছিল? 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর পুরো থাকতে হবে। এই দেখ, ঠিক আছে। এই দেখ কোথায় গেল ভাই, কোথায়? এ লাল। এই দেখ, এই দেখ 19-20-তে 362 দিন আছে, আবার 18-19-ও 362 দিন আছে, 2 বছর তো পুরো আছে। 2 বছর যদি পুরো থাকে তাহলে শাস্তি সেমনি হবে। তার মানে কি রেসিডেন্ট আর নন রেসিডেন্ট, অ্যান্সারটা বুঝতে পারলি কি বললাম? বুঝলি অ্যান্সার? তাহলে এখানে লিখবি, অ্যান্সারটা লিখবি কি? অ্যান্সার লিখবি কিন্তু ওই লিখে বেসিক কন্ডিশন অ্যাডিশনাল কন্ডিশন লিখে আমাকে দেখাবি। লেখা তো কোনো ব্যাপার না, লেখা তুই আপনি নিজেই লিখতে পারবি, তাই না? হ্যাঁ, না বাড়িতে এখন লিখলে অনেকগুলো অঙ্ক হবে না। রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট, লিখলাম রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট, লিখে ভাই দেখা, ঠিক আছে তো? অলসো কিছু লিখতে না বলো, বেসিক কন্ডিশন লিখবি, হি স্যাটিসফাই, মানে কি লিখবি না কি মিস্টার রাজীব বা ফরেন ন্যাশনাল, হি স্যাটিসফাই সেকেন্ড বেসিক কন্ডিশন। পুরো লিখতে না চাইলেও সময় নেই, লিখে দিলি হি স্যাটিসফাই সেকেন্ড বেসিক কন্ডিশন, ঠিক আছে? সেকেন্ড বেসিক কন্ডিশন, সো হি ইজ আ রেসিডেন্ট ইন ইন্ডিয়া। কিছু লিখতে না পারলে এইটুকু লিখলেও নাম্বার পাবি তুই, কিন্তু লিখতে হবে। মানে সেকেন্ড বেসিক কন্ডিশনে কি ছিল পুরো প্রপার লিখলি না, বাট লিখে দিলি। কেন আমি পুরো প্রপার না লিখলেও কোনো সমস্যা নেই, এই যে এত সুন্দরভাবে এই যে রাফটা করলাম না, এটাই সবচেয়ে বেস্ট। এই রাফটা দেখ, ওখানে যে অ্যান্সার করে যেমন করছো রাফ করা নেই, ঠিক আছে? এই রাফটা করাটাই হচ্ছে মেন আসল কাজ এটা। তাই লিখবি কি হি স্যাটিসফাই সেকেন্ড বেসিক কন্ডিশন, আর যদি ব্যাকে নিয়ে সেকেন্ড বেসিক সেকশন দিতে পারিস, সেকশন 6 সাবসেকশন 1 ক্লজ সি, তাহলে তো কোনো কথাই হবে না। আর কোনো কথাই নেই, আর কোনো কথাই নেই, ঠিক আছে? হয়ে গেল এটা। 5 ভাই। আছে তো 5, 10 দেবে গল্পে। আচ্ছা এবার কি হবে? অ্যাডিশনাল কন্ডিশন লিখবো কি? হি স্যাটিসফাই বোথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন, হি স্যাটিসফাই বোথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন, দুটোই অ্যাডিশনাল কন্ডিশন স্যাটিসফাই করেছে। সো হি ইজ আ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া, সো হি ইজ আ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া। দেখ এখানে আর লেখা তো আর পড়তে হবে, বলে পড়তে হবে না তো, বলে এত পড়ে দিলাম, আর দরকার নেই, এখানে যা বলে দিয়েছি। লাস্টে লিখেছি মিস্টার রাজীব ইজ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া। আচ্ছা দেখি চ, পরের অঙ্কটা করি। থমাসের অঙ্ক, ভালো অঙ্ক, মিস্টার থমাস, সব ফরেন ন্যাশনাল। এটা দেখে মনে হচ্ছে এবার দেখে মনে হচ্ছে থমাস, হয়তো। দেখ কি বলছে, মিস্টার থমাস আ ফরেন ন্যাশনাল কামস টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার ভারতে আসছে কবে? মে 11, 2019। লেখা আরম্ভ কর, খাতা খোল। 4 নম্বর লেখ লিভ, আর লেখ কাম। কবে আসছে ভারতে বল? 11/5/19। 11/5/19 ভারতবর্ষে আসছে, মানে 19-20 সালে ভারতে আসছে। এবার কি বলছে? ডিউরিং দ্য ফিনান্সিয়াল ইয়ার, ভারতে এসছে কিন্তু 19-20 ভারতে এসছে। এবার কি বলেছে? ফিনান্সিয়াল ইয়ার 19-20, 20-21, 21-22, 22-23, 23-24, মানে ক বছর? 3, 2, 5। হি হ্যাজ বিন ইন ইন্ডিয়া, মানে এই 5 বছর ভারতে ছিল, ঠিক আছে? আমি একটু পাতা উল্টাচ্ছি, আমাকে বলবি, হ্যাঁ? বল 19-20 কতদিন বলেছে? 19-20 কতদিন বলেছে বল, দেখে দেখে লেখ, বল দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 110 110। 20-21 কত বলেছে? 140। 21-22 কত বলেছে? 27। 22-23 কত বলেছে? 185। 23-24 আর কিছু বলে? 4 তো বলেনি, 23-92 দিন হয়ে গেল। এই অঙ্কটা স্ট্যাটাস বের করা এর সোজা অঙ্ক আর হতে পারে না।
এ তোকে তোকে না পুরো মানে খাবার তৈরি করে প্লেটে সাজিয়ে দিচ্ছে, হ্যাঁ। বুঝতে পারলি তো? এটাকে বলে খাবার তৈরি করে প্লেটে সাজানো অঙ্ক। তোকে সব দিয়েই দিয়েছে, কিছু ক্যালকুলেট করতে হলো না। দেখ তোর 23-24 ভারতে কতদিন থাকতে হবে বল? 23-24 ভারতে থাকতে হবে 92, সরি ভারতে থাকতে হবে কি 23-24 মিনিমাম 182 দিন, নেই স্যার সেকেন্ড 60 দিন থাকতে হবে, আছে 60 দিনের বেশি। হ্যাঁ। এবং লাস্ট 4 বছর কাউন্টিং করতে হবে তোকে। এই লাস্ট 4 বছর 365 বেশি থাকতে হবে, আছে 365 বেশি, কর যোগ কর। 462 করবো স্যার। লাস্ট 4 বছর যোগ করে কত হচ্ছে বল? না 462 দিন। তাহলে লিখে রাখ, ওর পাশে লিখে রাখ, তাহলে খুব সুন্দর হয়ে পরে বুঝতে পারবি। বাট হ্যাঁ, এটা রেসিডেন্ট হবে বাট নট অরিজিনাল। এই যে এই অঙ্কটা, এটা কিন্তু সিইউতে আসা অঙ্ক, এই অঙ্কটা একবার সিইউতে আসা অঙ্ক, এরকম অঙ্ক দেয় কিন্তু পরীক্ষায়। কি হয়েছে এগুলো সব অনার্সের অঙ্কই বলছি, জেনারেল অঙ্ক নিয়ে ডিসকাশন করছি না খুব একটা। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা লিখে দে। 462, তাই তো? তাহলে অ্যান্সারটা কি হলো? রেসিডেন্ট। এই তো তুই এইভাবে করলি, কিন্তু পরীক্ষা তোকে লিখতে হয়, বেসিক কলেজ তুই ছোট লেখ কিন্তু লিখতে হবে। 3 লাইন 2-3 লাইন বা 2 লাইন লিখতে হবে, নাহলে নাম্বার নেই কিন্তু। হ্যাঁ, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট হয়ে গেল, শেষ। 4 অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে তো? লিখে দিয়েছে, লেখাটা দিয়ে দেখতে পারিস, নাও দেখতে পারিস, কোনো সমস্যা নেই, তো বলে দিলাম লেখাটা কিভাবে লিখতে হবে, একটু শিখিয়ে দিয়েছি। লাস্ট অঙ্ক 5 নম্বর, এখানকার যে নোট করা আছে লাস্ট অঙ্ক, মিস্টার রোহিত, ঠিক আছে তো? সুপার হিট। আচ্ছা রোহিত, তো রোহিতের অঙ্ক দিয়েছে, মিস্টার রোহিত এজ বলেছে কত? 19 ইয়ার্স। আচ্ছা এখানে কিন্তু এজ কোনো ফ্যাক্টর করে না, বুঝলে? এজ কোনো ফ্যাক্টর করে না। রোহিতের এজ বলেছে 19 বছর। লেফট ইন্ডিয়া ফর ফার্স্ট টাইম, প্রথমবার ভারত ছাড়ছে, মানে এই কিন্তু দেখ 4টে ছিল ফরেন, এটা হচ্ছে ইন্ডিয়ান, ঠিক আছে? ইন্ডিয়ান সিরিজের ও ফার্স্ট টাইম ভারতে ছেড়েছে, ভারত ছেড়েছে কবে? 31 মে 2023, মানে এটা 23-24, তাই তো? এটা 23-24 সাল। তার মানে ও ভারতবর্ষ ছেড়েছে কবে বল? 31 মে ভারত ছেড়েছে, ঠিক আছে তো? ও 31 মে ভারত ছেড়েছে, মানে আর কি ভারতে ফিরেছে না? সেরকম তো কিছু বলেনি আর ভারতে ফিরেছে বলে, ঠিক আছে তো? তাহলে ভারত ছেড়েছে 31 মে, যদি ভারত ছাড়ে তাহলে ভারতে ছিল কবে? এপ্রিল মাসে ভারতে ছিল, আর মেতে ছিল। দেখ এখানে করা আছে, এপ্রিল মাসে 30 দিন ভারতে ছিল, মে মাসে 31 দিন ভারতে ছিল। আর তো ভারতে ছিল না। তার মানে ভারতে কতদিন ছিল? 23-24 61 দিন ছিল ভারতে। কতদিন ছিল ভারতে? কিন্তু তুই ভাব 23-24 ভারত ছেড়েছে, এই যে রোহিত, তার আগে কোথায় ছিল? তার মানে তো রেসিডেন্ট, ভাবতে হলো। তার আগে তো রেসিডেন্ট, তো ও তো আগের 4 বছর ভারতে, আগের 4 বছর জন্মের পর থেকে ভারতেই ছিল, ও তো রেসিডেন্ট, কোনো চিন্তা নেই, কারণ আগের 4 বছর 365 বেশি তো হবেই। ও রেসিডেন্ট, তাই তো? ও রেসিডেন্ট। এবার অরিজিনাল রেসিডেন্ট, তুই বল, তুই নিজে বল না, বলতো হ্যাঁ অরিজিনাল রেসিডেন্ট। ও রেসিডেন্ট এন্ড অরিজিনাল রেসিডেন্ট। দেখ তো কি লিখেছে? ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 23 রোহিত স্টে ইন ইন্ডিয়া 61 days. Further, he was in India for more than 365 days during the 4 years immediately preceding the relevant previous year, as he left India for first time. যতই ইন্ডিয়া ছাড়ুক ফার্স্ট টাইম। প্রথম কোশ্চেন ওর তোকে বলেছিল যে হি লেফট ইন্ডিয়া ফর এমপ্লয়মেন্ট পারপাস, চাকরির উদ্দেশ্যে ভারত ছাড়লো, চাকরির উদ্দেশ্যে ভারত ছাড়লো। দেখি চাকরির উদ্দেশ্যে ভারত ছাড়লে কি হয়। আগে দিন একটা থিওরি পড়িয়েছিল, আমি জানি না তোর মনে আছে কিনা, থিওরি তোর বাড়িতে দেখেছিলি কিনা, ওখানে একটা লেখা ছিল, তুমি যদি চাকরির উদ্দেশ্যে ভারত ছাড়ো, সেক্ষেত্রে 60 দিন অ্যাপ্লাই হয় না, 60 দিন ওখানে অ্যাপ্লাই হয় না, 60 দিনের কেস আসে না। চাকরির উদ্দেশ্যে ভারত ছাড়লে সেটা হয় হচ্ছে একটাই কন্ডিশন, সেটা হচ্ছে তোর 182। এটা নোট ছিল দেখবি বলে। চাকরির উদ্দেশ্যে যদি তুমি ভারত ছাড়ো, সেক্ষেত্রে তোমার 60 দিন অ্যাপ্লাই হয় না, সেক্ষেত্রে 182 দিন। চাকরি করার জন্য যদি ভারত ছাড়ো, সেক্ষেত্রে 60 দিনটা ক্যান্সেল হয়ে যায়, 60 দিনের জায়গায় 182, একটাই কন্ডিশন 182 দিন, ঠিক আছে তো? আমি তোকে নোটটা পড়ে দিচ্ছি, কোথায় লেখা হয় তাও বলে দিচ্ছি। একটাই আছে দাঁড়া, এক মিনিট কথা নয়, আমি বলেছি। দাঁড়া।
পেজ নাম্বার চলে আয় তোরা 38 পাতা, একদম নিচে 38 পাতা নিচে, একদম নিচের পয়েন্টটা তুই নিয়েও বুঝে যাবি, পড়তে হবে না। এটা যখন বইটা তোর হাতে যখন কপিটা চলে আসবে, এখানে একদম পুরো VVI বলে লিখে রাখবি এখানটা, কারণ এই জায়গাগুলো পরীক্ষার আগের দিন রিড করে যেতে হবে, এইগুলো তো রিড করে যেতে হবে, এইগুলো ছোটখাটো জাস্ট একটু ট্রিক্স দিয়ে দিয়েছে। অঙ্ক তো সোজা, টুক করে একটা লিখে দিয়েছে এমপ্লয়মেন্ট পারপাস, যদি এমপ্লয়মেন্ট পারপাস না হলে কোনো সমস্যা ছিল না, টুক করে দিয়েছে এমপ্লয়মেন্ট পারপাস, বুঝতে পারি তো? এইগুলো একটু দেখে নিতে হবে, ঠিক আছে? তো এটা কি বলেছে, এই 60 days অর মোর উইল নট অ্যাপ্লাই, 60 দিন বা 60 দিন অ্যাপ্লাই হবে না, 60 দিন অ্যাপ্লাই হবে না। কখন? এই দেখ লেখা আছে সেকশন 6(1)(c)। স্যার সেকশন 6(1)(c) তে আবার কি বলেছে? আরে এই মাত্র বললাম লাস্ট 4 বছর 64 দিন, ওটাই তো 6(1)(c). বলছে ওইটা অ্যাপ্লাই হবে না। কখন অ্যাপ্লাই হবে না? কখন অ্যাপ্লাই হবে না? যদি কোনো এরকম কোনো লোক ইন্ডিয়ার সিটিজেন লিভ ইন্ডিয়া ফর এমপ্লয়মেন্ট পারপাস, যদি এমন কোনো ভারতীয় নাগরিক চাকরির উদ্দেশ্যে ভারত ছেড়ে দেয়, তাদের জন্য কিন্তু 60 দিন অ্যাপ্লাই হয় না। চাকরি করার জন্য ভারত ছেড়ে দেয়, মনে থাকবে। আর এখানে কি ছিল? চাকরির জন্য ভারত ছিল, অ্যাপ্লাই হবে না, 60 দিন অ্যাপ্লাই হবে না। তাহলে কন্ডিশন একটাই কন্ডিশন, সেটা কি 182। প্রিভিয়াস ইয়ার 182 আছে, না স্যার নেই, তাহলে নন রেসিডেন্ট, আর দেখতে হবে না নন রেসিডেন্ট, নন রেসিডেন্ট। তাহলে এটা জিনিসটা বুঝতে পারি ব্যাপারটা, এগুলো তোকে দেখে রাখতে হবে। ছোট ছোট পেজ নাম্বারটা বলতো কত চলছিল? 44, তাই তো? তাহলে কি লেখা আছে? সিন্স হি লেফট ইন্ডিয়া ফর এমপ্লয়মেন্ট পারপাস, condition of section 6(1)(c) shall not be applicable on such assessee. He will be treated as resident in India if and only if he reside in India for at least 182 days during the previous year. মানে previous year তুমি যদি 182 দিন ভারতে থাকতে পারো, তাহলেই তোমার জন্য অ্যাপ্লিকেবল হবে, তুমি রেসিডেন্ট। মেজেসটা লেখাটা কি লেখা আছে? বলছে হেন্স মিস্টার রোহিত ইজ আ নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। ঠিক আছে, তো লেখা আছে ইংলিশ, তো এখানে সুন্দর ইংলিশ লেখা আছে, তুই তোর মতন লিখতেই পারিস, কোনো সমস্যা নেই, কোন তো লিখে দেখালি, বুঝলি তো? ইংলিশ এমনি লিখতেই পারিস, 2-3 লাইন লিখে দিবি, নিজের মতন তুই লিখে দিবি, ব্যাস, কোনো ব্যাপার নেই, হয়ে গেল। বোঝা গেল কি বললাম? এটা হি লেফট ইন্ডিয়া ফর এমপ্লয়মেন্ট। আর কি বলছে? হি লেফট ইন্ডিয়া অন ওয়ার্ল্ড ট্যুর, সে ভারত ছেড়েছে। কেন কেন ভারত ছেড়েছে? ওয়ার্ল্ড ট্যুর করে, ওয়ার্ল্ড ট্যুর করার জন্য ভারত ছেড়েছে, থাকতেই পারে, এখানে এমপ্লয়মেন্ট, এরকম কোনো রুল ছিল না, ওয়ার্ল্ড ট্যুরের জন্য কোনো রুল নেই, ঠিক আছে? তাহলে কি লিখেছে? সিন্স হি লেফট ইন্ডিয়া অন ওয়ার্ল্ড ট্যুর হুইচ ইজ নট অ্যান এক্সেপশন অফ সেকশন 6 সাবসেকশন 1, মানে এর কোনো কিন্তু এক্সেপশন ছিল না, তার মানে এক্ষেত্রে কিন্তু রেসিডেন্ট অন রেসিডেন্ট হবে, এটার অ্যান্সার হচ্ছে রেসিডেন্ট অন রেসিডেন্ট হবে, বুঝতে পারি তো? এখানে বেশি পড়ার দরকার নেই, কারণ ওয়ার্ল্ড ট্যুর করছি। আরে আগেরটা কি ছিল? আগেরটা একটা কন্ডিশন লেখা ছিল, এক্সেপশন ছিল, চাকরির উদ্দেশ্যে ভারত ছাড়লে কিন্তু 60 অ্যাপ্লাই হবে না। এখানে বলে চাকরি করার জন্য যাচ্ছে না, ও ভারত ছেড়ে কোথায় গেছে? কিছু বলে কোন দেশে গেছে না? কিছু বলে না, ভারত ছেড়ে তার প্রথমে গেল ইউএস থেকে চলে গেল কানাডায়, ঠিক আছে, কানাডা থেকে চলে গেল অস্ট্রেলিয়া থেকে চলে গেল নিউজিল্যান্ড, মানে এরকম করে বারবার ঘুরছে, তাই না? এরকম হয় অনেক, যারা খেলোয়াড় খেলাধুলা করেন তো করতেই হয় তাদের, ঠিক আছে? তো তো এরকম করতেই পারে, তো কোনো সমস্যা নেই। তো এটা বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে হয়ে গেল। এবার দেখ এত অব্দি হয়ে গেল তো? প্রথমটার অ্যান্সার হবে নন রেসিডেন্ট, সেকেন্ডটার অ্যান্সার হবে রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট অ্যান্ড অনলি রেসিডেন্ট। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা দেখি, সবই হয়ে গেল, আমি তোদের হোমওয়ার্ক অনেক কিছু দিয়ে দিয়েছি। 2024 সালের একটা অঙ্ক, আগের বছর পরীক্ষা, আগের বছর লাস্ট ইয়ার, যে তোরা তো CCF এ পড়ছিস না, তোদের আগের বছরই CBCS এর পরীক্ষা হলো, ওদের পরীক্ষায় কি কোশ্চেন দিয়েছিল একটু দেখি। বলছি একদম লাস্টে চলে যা, একদম লাস্ট পেয়ে চলে যা, বলছি না একদম লাস্ট পেয়ে চলে যা। দাঁড়া, আস্তে, পেজ নাম্বার চলে আয় 300 পাতা, 300 পাতা 2 নম্বর অঙ্কটা, 300 পাতা 2 নম্বর অঙ্কটা। আগের বছর এই অঙ্কটা পরীক্ষায় দিয়েছিল, মানে আগের বছরও না, এই তো তোর কবে পরীক্ষা হলো ওদের? তোমার 2 মাস আগেই তো পরীক্ষা হলো। হ্যাঁ, তো 4th সেমিস্টার পরীক্ষা তোর কবে হলো? তোর তো 2nd সেমিস্টার পরীক্ষা দিল, তো 4th সেমিস্টার পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, জেনারেল দেখে নিতে অনার্স। ওদের আগস্ট মাসে পরীক্ষা হলো, সরি আগস্টে পরীক্ষা ছিল, ঠিক আছে? বেরোবে পুজোর পর বেরিয়ে যাবে। শোন 2 নম্বর অঙ্কটা দেখ, 2 নম্বর অঙ্ক দেখিস তো, 2024 সালে জেনারেলে এসেছিল। স্যার অনার্স করছি আমরা, আরে অনার্স করাবো, জেনারেলটা দেখ না, অনার্স করাবো। দেখ কি বলেছিল, দেখ
অমর অ্যান্ড ইন্ডিয়ান সিটিজেন। আমি বারবার অঙ্ক করার সময় বলি স্ট্যাটাসের অঙ্ক যখন দেবে না, ওর কি কোথাকার ইন্ডিয়ান নাকি ফরেন, কারণ এর উপর অঙ্ক দাঁড়িয়ে থাকে। ইন্ডিয়ান সিটিজেন না ফরেন সিটিজেন? ইন্ডিয়ান সিটিজেন। লেফট ইন্ডিয়া, ভারত ছেড়েছে, ফর কানাডা, কানাডায় গেছে ফর দ্য ফার্স্ট টাইম, কবে? 20/9/22 অ্যান্ড জয়েন হিজ ডিউটি জয়েন করার জন্য গেছে, ঠিক আছে তো। ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 হি কামস টু ইন্ডিয়া, সে আবার ভারতে চলে এসছে, ঠিক আছে, অন আ ভিজিট অ্যান্ড স্টে ফর 168 days, ঠিক আছে তো। স্টেট হিজ রেসিডেন্ট স্ট্যাটাস অফ অমর প্রিভিয়াস ইয়ার 23-24। চ অঙ্কটা কর, অঙ্কটা কর। অঙ্ক তো মেনলি তোকে তো দিনগুলো সাজাতে হবে, জাস্ট দিনগুলো সাজাতে হবে, এই তো অঙ্ক। কোন সালে এসেছিল? 2024 সালে জেনারেল এসেছিল। 2 নম্বর অঙ্ক। মার্কেটে যে সব বই ফই কিনবি না, কোনো বইতে সব অঙ্ক নেই, কোনো বইতে পাবি না এসব অঙ্ক, কোনো বই নেই, কারণ এগুলো তো থাকবেই। রিসেন্ট ইয়ারের কোশ্চেন পেপার যারা পড়ায় তাদের কাছে কোশ্চেন থাকবে, এগুলো কোশ্চেন তো আমাদের কাছেই আছে। আর আমি যে কোশ্চেন সেট করেছি পুরো প্রিভিয়াস, একদম পুরো মোটামুটি 80 সাল থেকে কোশ্চেন তোলা আছে। ইউনিভার্সিটি যারা কোশ্চেন সেট করে ও তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো নেয়, তো তো সেই জিনিসগুলো দেখতে হবে, এত সমস্ত কোশ্চেন তোলা আছে এর মধ্যে। এবার দেখ শোন, বলছে অমর অ্যান ইন্ডিয়ান সিটিজেন লেফট ইন্ডিয়া ফর কানাডা ফর ফার্স্ট টাইম, মানে লিভ আর কাম, তাহলে ভারতে এসছে কবে? লেফট তো ভারতে এসছে কবে আর লেফট হয়েছে কবে, এটা দেখতে হবে। এটা লিভ আর কামটা সাজাতে হবে, এখানে লিখতে হবে লিভ আর কাম। তাহলে ভারত ছেড়েছে হচ্ছে তোমার 20/9/22, 20/9/22 মানে 22-23 ভারত ছেড়েছে। আবার ভারত চলে এসছে কবে? বলছে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 হি কামস টু ইন্ডিয়া অন ভিজিটস 168 days, 168 days প্রিভিয়াস ইয়ার মানে 23-24। ঠিক আছে তো। এবার দেখতে হবে 23-24 ভারতে কতদিন ছিল? 23-24 ভারতে 168 দিন ছিল, ঠিক আছে তো। আর লাস্ট 4 বছর কোথায় ছিল দেখার দরকার নেই, ডিউটি পারপাস, তাই তো। তাহলে ও তোর নন রেসিডেন্ট হয়ে গেল, ঠিক আছে। তো এখানে অ্যান্সারটা হয়ে গেল, এটা তো বোঝা গেল তোর, এটা তাহলে তোর নন রেসিডেন্ট হয়ে গেল। এখানে দেখ কোশ্চেনটা কি বলেছিল, ও চাকরির উদ্দেশ্যে ভারতবর্ষের বাইরে পাড়ি দিয়েছে, ঠিক আছে। এবার ভারতে 23-24 ভিজিট করতে এসছে, ভারতে এসে 168 দিন ছিল, 182 দিন তো ছিল না, তাহলে তোমার হয়ে গেল নন রেসিডেন্ট, অ্যান্সার হয়ে গেল নন রেসিডেন্ট। এই অঙ্ক এসেছিল পরীক্ষায় আগের বছর, জেনারেল, এটা 5 নম্বর দিন, ঠিক আছে, 5 নম্বর এসেছিল। হ্যাঁ বল। হ্যাঁ সে তো কত স্টুডেন্ট দিতে আছে ইউনিভার্সিটি। নন রেসিডেন্ট থেকে আগের অঙ্কটা দুটো কন্ডিশন বলেছিল, হ্যাঁ এটা হলে কি হবে, ওটা হলে কি। 24 অনার্স, পেজ এটা হচ্ছে পেজ নম্বরটা বলছি, যাক 1 মিনিট। অঙ্কটা এখন করানো যাবে না, কেন কি বলতো, এমন আমি বলছি না পেজটা, কারণ অ্যাকচুয়ালি এই যে চ্যাপ্টারটা আছে না, এই চ্যাপ্টারের নাম হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স, মানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আর ইনসিডেন্স অফ ট্যাক্স দুটো শেখার পর মার্চ করা হয়, ওটা বেশি সোজা হয়, কারণ অঙ্কটা আরো ছোট হয় ওটা, ঠিক আছে। যেটা অঙ্কটা আগের বছর অনার্সে এসেছিল, একদম সোজা অঙ্ক দিয়েছিল, একদম সোজা অঙ্ক দিয়েছিল, একদম সোজা অঙ্ক দিয়েছিল। যাই হোক,